শহরের সবচেয়ে বড় ধনীর বাড়িতে এখন জমকালো পার্টি চলছে। চারদিকে মানুষের ভিড়, হাসি খুশি মুখ। ঠিক মাঝখানে কড়া পাহারায় কাচের বাক্সে রাখা আছে কোটি টাকার সেই হীরা। হঠাৎ পুরো বাড়ির আলো নিভে গেল। ঘড়ির কাঁটায় মাত্র 10 সেকেন্ড। আলো যখন ফিরে এলো তখন দেখা গেল কাচের বাক্সটা খোলা। আর হীরাটা গায়েব। কোনো ভাঙচুর নেই, কোনো রক্তপাত নেই, কেউ কিচ্ছু টের পায়নি। গার্ডরা বোকার মতো দাঁড়িয়ে আছে। বাক্সের ভেতরে শুধু রাখা আছে সুন্দর একটা তাজা লাল গোলাপ। হ্যাঁ, এই হচ্ছে আমাদের শহরের সবচেয়ে ভদ্রবেশী চোরের কাজ। নাম তার আরাম। তাকে দেখলে আপনি জীবনেও ভাবতে পারবেন না যে সে একজন চোর। তার পরনে সবসময় থাকে দামি স্যুট, চোখে মানানসই চশমা। আর মুখে মিষ্টি একটা হাসি। সে খুব সুন্দর আর শান্ত গলায় কথা বলে। রাস্তায় কোনো বয়স্ক মানুষকে দেখলে সে নিজ থেকে হাত ধরে রাস্তা পার করে দেয়। গরিব বাচ্চাদের দেখলে হাসি মুখে খাবার কিনে দেয়। শহরের সবাই তাকে খুব ভালো আর বড়লোক মানুষ হিসেবেই চেনে। কিন্তু রাতের অন্ধকারে সে হয়ে ওঠে এক অন্য মানুষ। তবে আয়ান রাস্তার সাধারণ চোরদের মতো একদমই নয়। সে কখনোই কোনো গরিব বা সাধারণ মানুষের বাড়িতে চুরি করে না। সে চুরি করে শুধু শহরের বড় বড় দুর্নীতিবাজ আর অসৎ ব্যবসায়ীদের বাড়ি থেকে। তার চুরির কোনো ভয়ঙ্কর হাতিয়ার নেই। তার একমাত্র হাতিয়ার হল তার প্রখর বুদ্ধি আর তার সুন্দর ব্যবহার। সে কখনো দরজা বা সিন্দুকের তালা ভাঙে বা বরং এমনভাবে কথা বলে যে মানুষ খুশি হয়ে নিজেই তাকে চাবি দিয়ে দেয়। এই যেমন গত মাসের ঘটনা। শহরের এক বড় অসৎ নেতার বাড়িতে চুরি হল। আয়ান সেখানে গিয়েছিল বিনদেশী একজন বড় ব্যবসায়ী সেজে। সে নেতার সাথে ড্রয়িং রুমে বসে চা খেল, হাসি মুখে গল্প করল। আর সেই আড্ডার ফাঁকেই কখন যে সে আলমারির পাসওয়ার্ড জেনে নিল, তাওই চালাক নেতা টেরু পেল না। পরের দিন সকালে নেতা ঘুম থেকে উঠে দেখলেন সব কালো টাকা হাওয়া। আর টাকার জায়গায় রাখা আছে সেই চেনা লাল গোলাপ। আয়ান এই চুরি করা টাকা নিজের বিলাসের জন্য রাখে না। সে বেনামে সেই সব টাকা এতিমখানায় আর গরিবদের হাসপাতালে দান করে দেয়। পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। বিশেষ করে বদরাগী পুলিশ ইন্সপেক্টর কবির শপথ নিয়েছেন তাকে ধরার। কিন্তু আয়ানের কোনো টিকিও তারা ছুঁতে পারছে না, কারণ আয়ান কোনো প্রমাণই রাখে না। সে এত নিখুঁত আর শান্তভাবে কাজ করে যে পুলিশের মাথায় হাত। এবার আয়ান টার্গেট করল শহরের সবচেয়ে বড় ব্যাংক। সেই ব্যাংকের গোপন লকারে রাখা আছে এক দুর্নীতিবাজ মন্ত্রীর কোটি কোটি টাকার সোনা। ব্যাংকের চারদিকে কড়া পাহারা, সিসিটিভি ক্যামেরা, লেজার লাইট। ইন্সপেক্টর কবির খবর পেয়ে আগে থেকেই ব্যাংকের বাইরে পুলিশ নিয়ে পাহারা দিচ্ছেন। কিন্তু আয়ান ঠিক করল সে চুরি করবে ভর দুপুরে, সবার চোখের সামনে। সেদিন দুপুরে ব্যাংকে ঢুকল একজন বিদেশি সিকিউরিটি এক্সপার্ট। তার পরনে পুলিশের মতো কড়া পোশাক, চোখে কালো রোদ চশমা। সে ব্যাংকের ম্যানেজারকে গিয়ে গম্ভীর গলায় বলল সে হেড অফিস থেকে এসেছে। ম্যানেজার তাকে একটুও সন্দেহ করল না। ম্যানেজার নিজেই তাকে সম্মান করে নিয়ে গেল ভল্টের ভেতরে। আয়ান ম্যানেজারকে নানা রকম প্রশ্ন করে ব্যস্ত রাখল। ঠিক সেই সময়ে ব্যাংকের বাইরে বিকট একটা শব্দ হল। মনে হল যেন বোমা ফেটেছে, চারদিকে ধোঁয়া আর চিৎকার। শব্দ শুনে ম্যানেজার আর গার্ডরা ভয় পেয়ে দৌড়ে বাইরে গেল। ভল্টের ভেতরে একা রয়ে গেল শুধু আয়ান। মাত্র 2 মিনিট। বাইরে পরিস্থিতি শান্ত হওয়ার পর সবাই ভল্টে ফিরে এলো। দেখল সেই বিদেশি এক্সপার্ট গায়েব, আর সোনার বদলে রাখা আছে লাল গোলাপ। ইন্সপেক্টর কবির দৌড়ে ভেতরে ঢুকলেন, কিন্তু ততক্ষণে সব শেষ। সিসিটিভি ফুটেজে দেখা গেল আয়ান ক্যামেরার দিকে তাকিয়ে স্যালুট দিচ্ছে। পারলে আমাকে ধরো। সে সাধারণ মানুষের কাছে হয়ে উঠল এক হিরো। বড় বড় দেয়াল আর কড়া পাহারা সবই যেন তার কাছে একটা খেলা। সে আসে, হাসে আর রেখে যায় একটা লাল গোলাপ। সে শহরের অলিতে গলিতে মিশে থাকে এক সাধারণ ভদ্রলোক হয়ে। হয়তো এই মুহূর্তে সে আপনার পাশেই বসে চা খাচ্ছে, আর আপনি তাকে দেখে ভাবছেন, আহারে, কত ভালো একজন মানুষ।